আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা এমপ্লিফায়ার কার্টুন অবস্থায় আছে। এমপ্লিফায়ারটি আমাদের কাছে পাঠিয়েছেন, সরাসরি আপনাদেরকে ভিজিটিং কার্ড দেখাচ্ছি। পলাশ সাউন্ড পিএসডি ডিজিটাল অ্যান্ড সাউন্ড লাইটিং। আচ্ছা, আসছে হচ্ছে কোথা থেকে? আমরিবুনিয়া বাজার, কাঠালিয়া ঝালকাঠি থেকে পলাশ দাদা আমাদের কাছে একটা হেড পাঠাইছেন। তো দেখি হেডটা কি মডেল। ওনার সাথে কথা হয়েছিল, ক্যাট কিং সম্ভবত 2800 মডেলের একটি এমপ্লিফায়ার হেডটি উনি আমাদের কাছে পাঠানোর আগে ঢাকার এক সুনামধন্য টেকনিশিয়ান ভাইয়ের কাছে পাঠাইছিলেন। উনিও ফেসবুক বা ইউটিউবে বেশ পপুলারিটি, অনেকে চেনেন, যাই হোক নাম বলবো না। তো সেটটি এখন দেখি কি সমস্যা এবং সমস্যাটি আমরা সমাধান করতে পারি কি না, এটা সরাসরি আপনাদেরকে নিয়ে দেখাবো। তো আজকে আমাদের সময় কম, যার কারণে ভিডিওটি হবে শুধুমাত্র আনবক্সিং করব এবং এটা টেস্ট করব যে সমস্যা কি, এবং এটা পরবর্তীতে সমাধান করে ফুল ভিডিও দিব ইনশাল্লাহ। আশা করি আপনারা সে পর্যন্ত সঙ্গে থাকবেন এবং আমাদের কাছে যারা সার্ভিসিং করেছেন ইতিপূর্বে, তারা আমাদের থেকে কেমন সার্ভিসিং পাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি একা মানুষ ভাই, 10 জনের কাজ করি। অনেকের কাছে হয়তো রসগোল্লা, অনেকের কাছে চমচম, অনেকের কাছে করলা, অনেকের কাছে তেঁতুল। তো অধিকাংশ মানুষের কাছে যদি আমি ভালো হই তাহলেই ভালো। আপনারা যখন সাপোর্ট করবেন তখনই আমি খুশি হব ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, হেডটি আমাদের কাছে আসছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে হ্যান্ডেলটা উনি কিন্তু বের করে দিয়েছিল, তারপরেও হ্যান্ডেলটা ভেঙে ফেলছে এবং হেডটি একদম চেকাবেকা করে ফেলছে। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে লেবারগণ, আমি সুন্দরবন কুরিয়ারের যারা তত্ত্বাবধান করে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আমি আপনাদের লেবারকে আপনারা ঠিক করেন, কারণ লেবারকে যদি আপনারা চাপ দেন অবশ্যই তারা ভালো করে মালগুলা ওঠানামা করাবে। একটা হেডের দাম কিন্তু অনেক। তো এই হেডগুলো যদি এরকমভাবে অযত্ন সহকারে লেবাররা এরকমভাবে ভাঙাচোরা করে, তাহলে কিন্তু খুবই বাজে অবস্থা। তো হেডটি আমরা আনবক্সিং করে নিলাম, দেখতে পাচ্ছেন ক্যাট কিং 2800 মডেল। এই পাশে দেখেন একটা কুলিং ফ্যানের নেট, এটাও খুলে ফেলছে। ফ্যানটা এখন কি অবস্থায় আছে লাইন দিলে বোঝা যাবে। তো যাই হোক, হেডটি এখন আমরা সিরিজে লাইন দেব এবং দেখি অন হয় কিনা। আমরা দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ লাইনে হেডটা সংযোগ করলাম। এটা প্রোটেক্ট একটু দেরি করে যায়, তারপরে অনেকক্ষণ হয়ে গেল। তো পলাশ দাদার সাথে আমার কথা হয়েছিল, উনি যখন হেডটি পাঠায় ওনার সঙ্গে কথা হয়েছিল যে ভাই সেটটা রান আছে, চালু আছে, কিন্তু প্রেশার কম, মানে এক সাইডে প্রেশার কম। তো হেডটা এখন দেখতে পাচ্ছেন আপনারা প্রোটেক্ট মোডে আছে, দুই পাশেই কিন্তু প্রোটেক্ট ধরে আছে। তো জানি না কুরিয়ারে আসতে কোনো জায়গায় লুজ কন্ট্যাক্ট হয়েছে কিনা, সেটা আমরা খুলে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। দেখি আমরা ভিতরে খুলে কি অবস্থা। এখন পর্যন্ত হেডটি খোলা হয়নি বন্ধুরা। হেডটা আমরা খুলে নিলাম। এখানে ট্রান্সফরমারটা কাগজ দিয়ে সেপারেট করে দিছে এবং ক্যাপাসিটারগুলো সবগুলাই টিনটিনে আঠা মারা এবং ফোলা অবস্থা, বেশ অনেকটাই ফুলে গেছে। আর এখানে আমরা কোনো ধরনের কেবেল এটা তো বেশি খোলা পাচ্ছি না। এই হচ্ছে বোর্ডের কোয়ালিটি। এটা ক্লাস এইচ একটা অ্যাম্পলিফায়ার 3 স্টেপের। তো বন্ধুরা, এটা প্রোটেক্ট ধরে আছে, আসলে হেডের সমস্যা, দুই পাশেই প্রোটেক্ট ধরে আছে।
তো এটা আমরা এখন দেখি ডাইরেক্টে দিই। ডাইরেক্টে দিলাম এবং এখন দেখতে পাচ্ছি আমরা দুনো পাশেই প্রোটেক্ট সিগন্যাল ক্লিপ ডাইরেক্টে দেওয়ার পরে আবার আমরা সিরিজে দিয়ে দেবো। দেখি ধরে রাখো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আবার সমস্যা হচ্ছে যে প্রোটেক্ট সিগন্যাল ক্লিপ এবং অ্যাক্টিভ তো জ্বলে থাকবেই, 4টা এলইডি জ্বলতেছে। তো এটা মনে হচ্ছে খুবই ক্রিটিক্যাল কাজ হবে, তো আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ তারপরেও। এবং সেটটা কমপ্লিট করে বিস্তারিত ভিডিও বানাবো যে কোথায় থেকে কি সমস্যা ছিল না ছিল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।